বন্ধুরা দেখুন, আমি বেগুন মশলা করব। এখানে 500 গ্রাম বেগুন কেটে রেখেছি পিস পিস করে। আর এখানে হয়েছে লঙ্কা বাটা আর ওই রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে একটা মশলা করব। বেগুনের ভিতরে অ্যাড করলাম লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আর পুরো বেগুনটাকে ভালোভাবে মাখালাম। কড়াটা বসেছি, কড়াটা গরম হয়ে গেল। সরষের তেল কড়াইর ভিতরে ফেলাম। তারপর তেলটা গরম হচ্ছে, জিরে ফেলাম। কড়াই গরম হওয়ার পরে একটা একটা করে বেগুন ফেলাম আমাকে তেলের ভিতরে। দেখুন বন্ধুরা, বেগুনটা এক প্লেট হয়ে গেছে। আমি আর একটু উল্টিয়ে পাল্টিয়ে ভাজলাম। আমার বেগুনটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এই পাত্রে কিনে রাখলাম। বন্ধুরা দেখুন, আমার লাল লাল করে বেগুন ভাজা হয়ে গেল। এখন মশলায় ফেলাবো বেগুনটাকে। কড়াটা তেল ছিল, আর একটু তেল দিলাম মশলা করব বলে। দেখুন, আমি মশলাটা বেটে রেখেছিলাম। এই মশলাটাকে এখন তেল গরম হয়ে গেছে, তেলে অ্যাড করব। এই মশলাটা হয়েছে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে এই মশলাটাকে বেটারটাকে তৈরি করলাম। এখন আমি তেলের ভিতরে মশলাটাকে ফ্রাই করব। দেখুন, আমি মশলাটাকে ফ্রাই করছি তেলের ভিতরে ফেলে। মশলার ভিতরে একটু নুন অ্যাড করলাম, মশলার পরিমাণ মতন। দেখুন, আমার মশলাটা পুরো ভাজা হয়ে গেল, বাসনা বেরিয়েছে। এখন এই ভাজা বেগুনটা মশলার ভিতরে বন্ধুরা, আমাদের বেগুন মশলা হয়ে গেল। এখন প্লেটটাকে এখন কাটলাম। দেখুন, আপনারা এরকম বেগুন মশলা বাড়িতে ট্রাই করুন।